আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটা শুধু যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য। বর্তমান সময়ে ইউটিউব খুললেই এমন কিছু ভিডিও আমাদের সামনে চলে আসে যে ভিডিওগুলোর শেষের দিকে কিছু অপশন যোগ করা হয়, কিছু শর্ত যোগ করা হয় ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব বা কমেন্ট এগুলো পাওয়ার জন্য। যেমন কিছু কিছু ভিডিও শেষে অপশন থাকে, যেমন বলা হয়ে থাকে যে আল্লাহর নাম দিয়ে একটি পিকচার দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে একটি ছবি দেওয়া থাকে, অথবা মসজিদুল হারামের একটি ছবি দেওয়া থাকে, এবং বলা হয় যে আপনারা যদি এই ছবিগুলোকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এই কথাটা যদি তারা যোগ না করত তাহলে তার ভিডিওতে লাইক হয়তো বা অনেকেই দিত না, কারণ ভিডিওর কোয়ালিটি অতটা ভালো না। কিন্তু মানুষ মাত্র, বিশেষ করে মুসলিম মাত্রই আল্লাহকে ভালোবাসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, মসজিদুল হারামকে ভালোবাসবে। এখন যেহেতু এখানে শর্ত যোগ করা হয়েছে, যদি আপনাদের এইগুলোকে ছবিগুলোকে ভালো লাগে বা ভালোবাসেন তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। তখন মানুষ কি করে, অনেকে বাধ্য হয়ে লাইক দিয়ে থাকে, কারণ আমাদের ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক, যেহেতু এখানে শর্ত দেওয়া হয়েছে যে এই ছবিগুলোকে যেহেতু যদি ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, তাই আমরা বাধ্য হয়ে লাইকটা দিয়ে থাকি। এই যে এইভাবে শর্ত দিয়ে যে মানুষের কাছ থেকে লাইক নেওয়া হচ্ছে, আর এইসব লাইক নেওয়া, শেয়ার করা, এগুলো কিসের জন্য? এগুলো সেফ দুনিয়া ছাড়া কিচ্ছু না। জানে লাইক যদি বেশি হয়, ভিউ বেশি হলে, শেয়ার বেশি হলে ওয়াচ টাইম বাড়বে, এতে কি হবে? চ্যানেল মনিটাইজেশন হতে পারে, তখন মাসে মাসে টাকা আসবে, ভিডিওর থেকে টাকা আসবে। এই উদ্দেশ্যে তারা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বেশি লাইক, কমেন্ট, ভিউ নেওয়ার জন্য এই শর্তগুলো তারা যোগ করে থাকে, আর আমরাও না বুঝে লাইকগুলো দিয়ে থাকি। ভিডিওতে লাইক পাওয়ার কোনো যোগ্যতাই নেই, কিন্তু যেহেতু এই শর্ত যোগ করেছে, এখন মানুষ মনে করে এখন যদি আমি লাইকটা না দিই তাহলে হয়তো বা আল্লাহকে ভালোবাসা হলো না, এখন যদি আমি লাইকটা না দিই তাহলে আমি হয়তো বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারলাম না, এখন যদি আমি লাইকটা না দিই তাহলে হয়তো বা আমি মসজিদুল হারামকে ভালোবাসতে পারলাম না। তারা মনে করে যে আমি লাইকটা দিলাম মানে আল্লাহকে ভালোবাসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলাম, মসজিদুল হারামকেও ভালোবাসলাম। আসলে এভাবে লাইক দিয়ে ভালোবাসা প্রকাশ করাটা একটা রিয়া, লোক দেখানো। ভালোবাসা আসে মন থেকে, পছন্দটা মনের ব্যাপার। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা ভিডিও তৈরি করেন, সমস্যা নেই, তবে ভিডিও শেষে এমন ধরনের কোনো শর্ত যোগ করবেন না। এমনিতে ভিডিও যদি আপনার ভালো হয় তো অবশ্যই মানুষ আপনাকে লাইক দেবে ভিডিওতে। আর যদি ভিডিও যদি আপনার দর্শকদের চাহিদা অনুযায়ী আপনারা করতে না পারেন, পছন্দ অনুযায়ী না হয়, তাহলে হয়তো বা লাইক নাও আসতে পারে। তবে আপনাদের এই ছোট 2 দিনের দুনিয়াতে এসে 2 পয়সা আয়ের জন্য আল্লাহর নামটাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে এবং মসজিদুল হারামটাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ব্যবহার করবেন না। আপনার কাছে আমার এটাই অনুরোধ। আমার কথায় যদি আপনারা কেউ দুঃখ পেয়ে থাকেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের অবশ্য আমি দুঃখ দেওয়ার জন্য কথাটা বলিনি। আমার দায়িত্ব হলো সঠিক কথাটা তুলে ধরা, মানা না মানা সেটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাচ্ছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য শুকরিয়া। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। জাযাকামুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।